ঠিক আছে, রেকর্ডিংটা অন এখনো করিনি, তার কারণ হচ্ছে ক্লাসটা শুরু হয়নি, তো ওই জন্য অনটা করেছিলাম না। ঠিক আছে, এই ভিডিওগুলো আমি অ্যাপে তোমাদেরকে দিয়ে দেবো, যাতে তুমি অ্যাপে গিয়ে পর সবাই কিন্তু ডাউনলোড করতে পারো। ক্লিয়ার? তাহলে তোমাদের ডাউনলোড অপশনটা থেকে যাবে অফলাইন ভিডিও। অনেক ভালো হলো, এটা অনেক ভালো হলো। ঠিক আছে, ঠিক আছে, এটা আমি করে দেবো। অ্যাপে অ্যাপে ক্লাস হবে, নলেজ বার্ডে যে অ্যাপে ক্লাস হবে সেটা নলেজ বার্ড অ্যাপটা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, সব ক্লাসগুলো হবে না, ম্যাক্সিমাম কিছু ক্লাস হবে স্মার্ট একাডেমি। ঠিক আছে, নতুন একটা অ্যাপ আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কটা আমি পেমেন্ট করে দেবো তোমাদের কাছে ওটিপি চেয়ে। তোমাদেরকে পেমেন্ট করতে হবে না, যেহেতু তোমাদের ফুল ফিস পেমেন্ট করা আছে। হ্যাঁ, যারা ওয়ান টাইম পেমেন্ট করেছো, আর যারা অফলাইনে পরও কিছু কিছু ছেলে থাকবে, তাদেরকে আমি কি করব, তো তাদেরকে দিয়ে দেবো পেমেন্টের। তো সেখানে গিয়ে পর ফেব্রুয়ারি মাস থেকে আমরা ক্লাস শুরু করবো, ফেব্রুয়ারি। হ্যাঁ, আচ্ছা, এখন যেগুলো আছে সেগুলো এখানে যেমন আছে থাকবে, তার সঙ্গে সঙ্গে আমি অ্যাপে ওখানে গিয়ে দিয়ে দেবো, যাতে তুমি ওখানে অফলাইন ভিডিওগুলো ডাউনলোড করতে পারো। ঠিক আছে, তোমাদের জন্য আমি বলেছিলাম তোমাদেরকে দিয়ে দেবো, এখন এখান থেকে তুমি দেখে নাও, অ্যাপে গিয়েও আমি তোমাদেরকে দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, আমাদের আছে বিজয়, আছে রাজকুমার, আছে মণি, আছে সুন্দরা, আছে বিকাশ, জিৎ, চিরঞ্জিত, অলোক, মোটামুটি সবাই আছে। তাহলে ক্লাস শুরু করে দিই, ক্লাস তো শুরু করতে হবে। আচ্ছা, একটা কথা বলো তো, ভিডিওটা দেখতে কি অসুবিধা হচ্ছে কারো? বোর্ডটা ঠিক লাগছে তো? বোর্ড ক্লিয়ার তো? ঠিক আছে স্যার, ওকে। না, আমি তো দেখতে পাচ্ছি না, আমার একটু অসুবিধা লাগছিল, ওই জন্য আমি তোমাকে বললাম। না স্যার, ঠিক আছে, না স্যার ক্লিয়ার, না স্যার ক্লিয়ার, ওকে ক্লিয়ার, ওকে ঠিক আছে। চলো শুরু করি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল র্যানকেন সাইকেল। আজকে শুরু করব র্যানকেন সাইকেল। আমি আগের দিন বলেছিলাম কি শুরু করব, র্যানকেন সাইকেল দিয়ে শুরু করব। ঠিক আছে, র্যানকেন সাইকেল থার্মাল চলছে। আমরা কালকের পর থেকে আমরা টমে চলে আসবো। ঠিক আছে, টমের ক্লাসে ঢুকে যাব। ঠিক আছে, মনে রাখবে, কালকের পর থেকে টমটা শুরু করে দেবো। আমাদের র্যাক শুরু হয়ে গেছে, থার্মালও অনেকটা এগিয়ে গেছে। ঠিক আছে, র্যানকেন সাইকেল। আচ্ছা, র্যানকেন সাইকেল টপিক নাম্বার আমাদের হচ্ছে 4, লেকচার নাম্বার 4। টিএইচ থার্মাল চলছে এবং লেকচার নাম্বার আমাদের কি পড়ছে, লেকচার 4-এ পড়ছে। ঠিক আছে, এই র্যানকেন সাইকেল কাকে বলে? আমি কালকে বলেছিলাম যে ভেপার ক্যাডনোট যে সাইকেলটা আছে, সেটাই মডিফাই ভার্সন আছে। দুটো আমাদের ক্যাডনোট সাইকেল পড়ি। কার্ডনোট সাইকেল আমরা কটা পড়ি? দুটো পড়ি, আমরা জানি। একটা পড়েছি গ্যাসের জন্য, ইয়ারের জন্য। এটা গ্যাস, গ্যাস মানে ওয়াকিং হিসাবে কি ইউজ করা হয়? এয়ার ইউজ করা হয়। গ্যাস মানে এখানে ওয়াকিং হিসাবে কি ইউজ করছি? এয়ার, ঠিক, ওয়াকিং ফ্লুইড হিসাবে। আর এটা হচ্ছে ভেপার, ভেপারের জন্য। এই ভেপারটাই হচ্ছে কি, যেটা আছে এটা হচ্ছে থিওরিটিক্যাল আমরা ইউজ করি, কার্নোট সাইকেল থিওরিটিক্যাল এই ফর্মুলা ইউজ করি। আর ভেপারের ক্ষেত্রে কি করব, বাই প্র্যাকটিক্যালি সেটাই পড়বো, যে এই ভেপারটার মডিফাই ফাংশন হচ্ছে র্যানকেন সাইকেল। ঠিক আছে, আর মাইক অফ আছে, অন অফ করো। বিকাশ মাইকটা অফ করো, বিকাশ মাইকটা অফ করো। হ্যাঁ, র্যানকেন সাইকেল ইজ, লিখবে র্যানকেন সাইকেল কাকে বলে না, র্যানকেন সাইকেল ইজ মডিফাইড, এক মিনিট, মডিফিকেশন বা মডিফিকেশন লিখছি, মডিফিকেশন অফ কার্নোট সাইকেল, কার্নোট ভেপার সাইকেল, বা কার্নোট সাইকেল লিখতে হবে, কার্নোট ভেপার সাইকেল অথবা কার্নোট, হ্যাঁ ভেপার সাইকেল লিখে দাও, ভেপার সাইকেল। ঠিক আছে, তাহলে র্যানকেন সাইকেলটা কি হচ্ছে না, র্যানকেন সাইকেল হচ্ছে মডিফিকেশন অফ কার্নোট ভেপার সাইকেল। কার্নোট ভেপার সাইকেলকে মডিফাই করে পর আমরা কি পাচ্ছি, মডিফিকেশন করে পর আমরা কি পাচ্ছি, র্যানকেন সাইকেল পাচ্ছি। যেটা কোথায় ইউজ করা হয়? এসপিপি। কোথায় ইউজ করা হয়? এসপিপি, দ্যাট ইজ দ্য স্টিম পাওয়ার প্ল্যান্ট। এসপিপির ফুল ফর্ম হচ্ছে স্টিম পাওয়ার প্ল্যান্ট। যেখানে পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে আমরা ইউজ করি। আচ্ছা, পাওয়ার প্ল্যান্ট আমাদের 5th সেমিস্টারে আছে। পাওয়ার প্ল্যান্ট কাকে বলে? যেখানে ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় সেখানে আমরা পাওয়ার প্ল্যান্ট বলি। তো যখন আমরা 5th সেমিস্টারে পড়বো তখন আমরা পাওয়ার প্ল্যান্টে অনেক ভাগ আছে, যেমন একটা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট আছে,
স্টিম পাওয়ার প্ল্যান্ট আছে, গ্যাস পাওয়ার প্ল্যান্ট আছে, ডিজেল পাওয়ার প্ল্যান্ট আছে, অনেক রকম আছে। সেখানে যেহেতু স্টিম উৎপন্ন করছি, এখানে কি হচ্ছে, স্টিম দিয়ে তৈরি করা হচ্ছে, স্টিমটা যাচ্ছে, তাই একে বলা হয় স্টিম পাওয়ার প্ল্যান্ট, যেটা এসপিপি। র্যাঙ্কিন সাইকেল কোথায় ইউজ করা, এসপিপি স্টিম পাওয়ার প্ল্যান্টে ইউজ করা, এটা ইন্টারভিউতে জিজ্ঞেস করে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে এটা কার প্রিন্সিপাল অনুযায়ী চলে। আচ্ছা আচ্ছা, প্রথম হচ্ছে এটা হচ্ছে কার্নোট সাইকেলের মডিফিকেশন বক্সের আছে। কার্নোট সাইকেলের মডিফিকেশন করে পর কি পাচ্ছি, র্যাঙ্কিন সাইকেল পাচ্ছি। তাহলে কার্নোট সাইকেলটা কার প্রিন্সিপালে চলতো, ক্লসিয়াস স্টেটমেন্ট না কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টে চলতো, বিকজ হিট ইঞ্জিন আছে, কেলভিন প্ল্যাঙ্কে কি আছে, হিট ইঞ্জিন আছে। তাহলে এটাও সবসময় কি হবে, এটা যদি হিট ইঞ্জিন প্রিন্সিপাল বা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টকে ফলো করে চলে, তাহলে র্যাঙ্কিন সাইকেলটাও হিট ইঞ্জিন অথবা কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্টকে ফলো করে চলবে, তাই না। তাহলে কি লিখবে, ইট ওয়ার্কস অন the principle of হিট ইঞ্জিন। আচ্ছা, হিট ইঞ্জিন তো আমরা যেটা ইঞ্জিনটা ব্যবহার করছি তার নাম হচ্ছে হিট ইঞ্জিন। আর সেটা হিট ইঞ্জিন কোন স্টেটমেন্টকে ফলো করে থার্মোডাইনামিক্সে, কেলভিন প্ল্যাঙ্ক না ক্লসিয়াস, কেলভিন প্ল্যাঙ্ক স্টেটমেন্ট আমরা জানি, পড়েছি। তাহলে কি লিখবে, ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ হিট ইঞ্জিন হুইচ কনভার্ট, যেটি কনভার্ট করা হয়, রাখবে, যেটি কি কনভার্ট করা হয়, এই কেমিক্যাল এনার্জি এখানে ইউজ করা হয়, সেই কেমিক্যাল এনার্জিটা কনভার্ট করে কি থার্মাল এনার্জিতে কনভার্ট করা হয়, ঠিক আছে। হুইচ কনভার্ট দ্য কেমিক্যাল এনার্জি অফ দ্য ফুয়েল, the chemical energy of the fuel into thermal energy। এই কেমিক্যাল এনার্জি কনভার্ট করা কিসে, থার্মাল এনার্জি। যেমন এক্সাম্পল বলছি, যেমন তুমি পেট্রোল দিচ্ছ, তাহলে পেট্রোলটা কি ছিল, কেমিক্যাল এনার্জি। সেই পেট্রোল এনার্জিটা কেমিক্যাল এনার্জি, পেট্রোলটা ইগনাইট হয়ে পর আমাদের ইঞ্জিনে কি হয়, ইগনাইট হয়ে পর সেটা কিসে উৎপন্ন করে, হিট এনার্জিতে উৎপন্ন করে, দ্যাট ইজ দ্য থার্মাল এনার্জি। ওটাই বলতে পারছি, ইট ওয়ার্কস দ্য প্রিন্সিপাল অফ দ্য হিট ইঞ্জিন, এটা হিট ইঞ্জিন প্রিন্সিপাল অনুযায়ী চলে। হুইচ কনভার্ট, যেটি কনভার্ট করা হয় দ্য কেমিক্যাল এনার্জি অফ দ্য ফুয়েলের যে কেমিক্যাল এনার্জি সেটা কনভার্ট ইনটু দ্য ট্রান্সফার কিসে হয়, দ্যাট ইজ দ্য থার্মাল এনার্জি, ঠিক আছে। থার্মাল এনার্জি ট্রান্সফারে কি হয় না, এই থার্মাল এনার্জি ট্রান্সফার করে তারপর ফর দ্য জেনারেশন অফ দ্য স্টিম, এর ফলে কি হয়, থার্মাল এনার্জিটার দ্বারা স্টিমটা উৎপন্ন হয়, ফর দ্য জেনারেশন অফ দ্য স্টিম, ঠিক আছে। এই যে তুমি মনে করো এখানে জল ফুটছে, হ্যাঁ, তো প্রথমে তো থার্মাল দিবে, থার্মাল মানে কি হচ্ছে, মনে করো গ্যাস, আমি এক্সাম্পল বলছি, কেমিক্যাল আছে, এই গ্যাসটা, কেমিক্যাল এনার্জি মানে গ্যাস আছে, তো গ্যাসটা বার্নিং হওয়ার পর কিছু হিট উৎপন্ন হচ্ছে, এই হিটটা কি, পাত্রের মধ্যে জল আছে, জলটাকে ফুটাচ্ছে, ফুটে পরে এটা কিসে পরিণত, স্টিমটা বেরিয়ে যাচ্ছে, এই স্টিমটা প্রডিউস করতে, তাহলে কি লেখা আছে, ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ দ্য হিট ইঞ্জিন, হিট ইঞ্জিনের প্রিন্সিপাল অনুযায়ী চলে। হুইচ কনভার্ট দ্য কেমিক্যাল এনার্জি অফ দ্য ফুয়েল, যেটি কনভার্ট করা হয় কেমিক্যাল এনার্জি অফ দ্য ফুয়েল, সেটি কি হয়, হিট দেয়, সেটা থার্মাল এনার্জিতে কনভার্ট হয়। কেমিক্যাল এনার্জিটা প্রথমে হিট এনার্জি বা থার্মাল এনার্জি কনভার্ট হলো, সেই থার্মাল এনার্জিটা কি হচ্ছে, দিচ্ছে বলে কিসে হচ্ছে, স্টিমটা উৎপন্ন হচ্ছে, ফর দ্য জেনারেশন অফ দ্য স্টিম। ক্লিয়ার, নাম, চলো একবার বলে দাও, ক্লিয়ার হয়েছে। চলো রিপ্লাই দাও, যদি ক্লিয়ার হয়েছে রিপ্লাই দাও সবাই, নাহলে বুঝতে যদি না পারো বলো। এক দুজন স্যার সবাইকে একটু জিজ্ঞাসা করুন তো, আপনার ভয়েসটা কি ক্লিয়ার আছে, সবাই কি ভয়েসটা ক্লিয়ার আছে, হ্যাঁ ক্লিয়ার আসছে, হ্যাঁ বিজয় ক্লিয়ার আসছে, এটা চিরঞ্জিত বলছে ক্লিয়ার আসছে, ঠিক আছে। নেটওয়ার্ক প্রবলেম হলে, ইস্যু হলেই প্রবলেম হয়ে যাচ্ছে, বুঝলে, তার জন্য তোমাদের অ্যাপে দিয়ে দেবো, তাহলে অ্যাপে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে, অফলাইন অ্যাপে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে তুমি ভিডিওগুলো দেখতে পারবে, তোমার চিন্তা করার দরকার নেই। ফেব্রুয়ারি মাস থেকে এটা আমি করছি, হ্যাঁ। আর একটা কথা, ফেব্রুয়ারিতে কেন করছি, জানুয়ারিতে কেন করলাম না, বিকজ নলেজ ওভার একাডেমি আপ টু 2031 পর্যন্ত অ্যাপসটা লঞ্চ হবে, 7 বছরের জন্য নেওয়া হচ্ছে অ্যাপসটাকে, তো সেটা ফেব্রুয়ারি মাস থেকে আমাদের আবার রিনিউ হয়ে যাবে আগের মতন, ঠিক আছে, ওকে।
এতদূর পর্যন্ত কার কোনো অসুবিধা নেই তো? বলে দাও, বলে দাও, অসুবিধা আছে? একবার তো রিপ্লাই তো দাও, কোথায় গেল সবাই? জোশ চাই, জোশ চাই, তোমাদের জোশ আসছে না, ঠিক আছে? জোশ তৈরি করো। ওকে, ক্লিয়ার। দু একজন রিপ্লাই দাও, তিন চারজন একবার রিপ্লাই দিয়ে দিবে, বাস যথেষ্ট। ক্লিয়ার থাকলে ক্লিয়ার লিখে দেবে, আমি যথেষ্ট, আমি এখান থেকে রিপ্লাই দেখতে পাচ্ছি, আমি সাউন্ডে তোমাকে বলছি না তোমাকে দিতে, মাইক অন করে বলছি না, একটা জাস্ট লিখে দেবে স্যার ক্লিয়ার, তার মানে আমি জানবো যতজন পড়ছে ক্লিয়ার, ঠিক আছে? কারণ আমি মনে করো পড়িয়ে গেলাম পড়িয়ে গেলাম পড়িয়ে গেলাম, আলটিমেট তুমি কিছু বুঝলে না, তাহলে সেটা পড়ানো হচ্ছে না পড়ানো ভালো? এগুলো সব তো কনসেপচুয়াল না, তোমার কনসেপ্টটাকে ক্লিয়ার না করলে তুমি পারবে কি করে? তার জন্য একবার অন্তত বলবে যে ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? তাহলে আমাদের নেম অফ দ্য পার্ট, নেক্সট হচ্ছে নেম অফ দ্য পার্ট। নেম অফ দ্য পার্ট, এখানে কি কি পার্ট? কালকের মতোই, কালকে আমরা ভেপার পড়েছিলাম, ক্যারনোট ভেপার সাইকেল, সেখানে 4টা পার্ট ইউজ করা হয়, ঠিক আছে? স্যার ক্যামেরাটা তো রোটেট করা যাবে স্যার, হ্যাঁ ক্যামেরা তো রোটেট করো, আমার তো ক্যামেরা ঠিকই আছে, তোমাদের দেখো। তাহলে নেম অফ দ্য পার্ট, নেম অফ দ্য পার্ট হচ্ছে কালকে 4টা পার্ট ছিল, যে পার্টটা পড়েছিলাম কি কি? বয়লার, টারবাইন, কন্ডেন্সার, কম্প্রেসার। এখানে কম্প্রেসার বদলে ফিট পাম্প ইউজ করা হবে, কি ইউজ করা হবে? ফিট পাম্প। তাহলে নাম্বার 1 ইজ বয়লার, নাম্বার 2 ইজ টারবাইন, নাম্বার 3 ইজ বয়লার হয়ে গেল, টারবাইন হয়ে গেল, নাম্বার 3 ইজ that is condenser বা কুলার, আর নাম্বার 4 ইজ ফিট পাম্প। ফিট পাম্প, আমাদের ওখানে ছিল কম্প্রেসার, এখানে ফিট পাম্প ইউজ করা হয়েছে, কাজটা একই থাকবে, ঠিক আছে? এখানে কি ইউজ করা হচ্ছে? ফিট পাম্প ইউজ করা হচ্ছে, কাজটা একই থাকবে, ঠিক আছে? চলো আমি এবারে হেডিং করি। নেক্সট, এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই, নেক্সট পেজে যাচ্ছে, ঠিক আছে? লেআউট অফ দ্য র্যাঙ্কাইন সাইকেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লেআউট অফ দ্য র্যাঙ্কাইন সাইকেল, এই থার্মাল 1 চ্যাপ্টারটা অনেক টাইম লাগবে, কারণ কনসেপ্ট আছে, কনসেপ্ট একে একে ক্লিয়ার করতে হবে, তার জন্য টাইমটা লাগবে। থার্মাল 2টা থেকে অতটা টাইম লাগবে না, আবার বলছি থার্মাল 1টা কিন্তু অনেকটা টাইম লাগবে, থার্মাল 1টা টাইম লাগবে, ঠিক আছে? এক মিনিট। লেআউট অফ দ্য, ভালো করে লেআউটটা বুঝবে, লেআউট অফ র্যাঙ্কাইন সাইকেল, র্যাঙ্কাইন সাইকেল, র্যাঙ্কাইন সাইকেলের লেআউট কি? ওকে, লেআউট অফ দ্য র্যাঙ্কাইন সাইকেল। ফার্স্ট অফ অল পার্ট আছে বয়লার, কি পার্ট আছে? বয়লার। ধরো এখানে বয়লার আছে, সব বলবো একে একে বলবো, একটা ধৈর্য ধরবে, হ্যাঁ? পার্টের নাম হচ্ছে কি? বয়লার। ফার্স্ট অফ অল পার্টের নাম ধরলাম বয়লার, ছোট করে আঁকছি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ফার্স্ট অফ অল পার্টের নাম হচ্ছে বয়লার, সেই বয়লারটা যেতে 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 আমরা টারবাইনে ঢুকলো, এটা হচ্ছে হাইড্রোলিক টারবাইন। টারবাইন, টারবাইনের সাথে কে কানেকশন থাকে? জেনারেটর কানেকশন থাকে, আমরা জানি এটা হচ্ছে টারবাইন। টারবাইনের সাথে জেনারেটর কানেকশন করা থাকে, কি কানেকশন করা আছে? জেনারেটর। জেনারেটর কিন্তু এর পার্ট নয়, এটা এক্সট্রা পার্ট। জেনারেটর হচ্ছে এক্সট্রা পার্ট, ক্যাপিটাল জি, দ্যাট ইজ দ্য এক্সট্রা পার্ট, নট এ পার্ট অফ দ্য র্যাঙ্কাইন সাইকেল। র্যাঙ্কাইন সাইকেল কিন্তু কোনো পার্ট নয়, ওকে? এই টারবাইনটা আবার বেরোচ্ছে দ্যাট ইজ কুলার বা কন্ডেন্সার, এটা হচ্ছে কন্ডেন্সার, ঠিক আছে? আবার যাচ্ছে, এবার যাবে ফিট পাম্পে, যাবে কোথায়? যাবে ফিট পাম্প, হলো, দ্যাট ইজ দ্য ফিট পাম্প। এটা বড় হয়ে গেল, একটু ছোট করতে হবে। এটা হচ্ছে ফিট পাম্প, ফিট পাম্প, ওকে? তাহলে আমরা 4টার পার্টের নাম জানতে পারলাম। নাম্বার ইজ বয়লার, নাম্বার 2 ইজ টারবাইন, নাম্বার 3 ইজ কন্ডেন্সার, নাম্বার 4 ইজ ফিট পাম্প। ক্লিয়ার এতদূর পর্যন্ত?
ক্লিয়ার হয়েছে? একবার দেখে নি। হ্যাঁ স্যার ক্লিয়ার ক্লিয়ার, 3-4 জন লিখেছে ক্লিয়ার, বাকিদের এখন রিপ্লাই পাইনি। ক্লিয়ার, ওকে ওকে ক্লিয়ার। চলো ধরো এটা হচ্ছে আমরা কি বলেছিলাম, এখানে হিট সাপ্লাই, বয়লারে কি করা হয়, হিট সাপ্লাই করা হয়। হিট সাপ্লাই আমরা বলেছিলাম, হিট সাপ্লাই কালকে বলেছিলাম, বয়লারে কি করা হয়, হিট সাপ্লাই করা হয়, তাই তো। আর এখানে প্রেসারটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার থাকে, বয়লার হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার আর কন্ডেন্সার হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, কালকে এটা বলেছিলাম। বয়লারকে কনডেন্সেট প্রেসার বলা হয়, আর আমাদের যেটা আছে কন্ডেন্সার সেটাকেও কনস্ট্যান্ট প্রেসার বলা হয়। তাহলে এটাকে নাম কি বলবে, কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন, কনস্ট্যান্ট প্রেসার। এখানে কি হচ্ছে, হিট অ্যাডিশন হচ্ছে বা হিট সাপ্লাই প্রসেস, হিট সাপ্লাইড প্রসেস, ঠিক আছে। তাহলে এর নাম কি হচ্ছে, কনস্ট্যান্ট প্রেসার। বয়লারকে কি বলা হয়, কনস্ট্যান্ট প্রেসার, যেহেতু প্রেসারটা কনস্ট্যান্ট থাকে। আর হিট সাপ্লাই এখানে হচ্ছে, আর হিট রিজেক্টেড কোথায় হয়, এখান থেকে হিট রিজেক্টেড হয়ে যায়, হিটটা বেরিয়ে যায় কোথায়, এখান থেকে বেরিয়ে যায় এই প্রসেসটা থেকে, হিট রিজেক্টেড। তাহলে এটার প্রসেসটার নাম হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস বা হিট সাপ্লাই প্রসেস, ক্লিয়ার। আচ্ছা এইখান থেকে ধরো বয়লারে আগে কি থাকে, জল থাকে, জলটা ফুটে বয়লার কিসে পরিণত করে, স্টিমে পরিণত করে। তাহলে তার আগে প্রেসারটা এখানে কি থাকে, হাই প্রেসার, হাই প্রেসার টেম্পারেচার লিকুইড থাকে, লিকুইড, হাই প্রেসার টেম্পারেচার লিকুইড। এখানে কি থাকে, প্রেসারও হাই থাকে, প্রেসার হাই থাকে, টেম্পারেচার হাই থাকে, লিকুইড থাকে। বাট এখানে কনস্ট্যান্ট প্রেসার, প্রেসারটা হাই থাকবে, হাই থাকবে, বাট জলটা ফুটে 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 কিসে পরিণত হয়, বয়লারে স্টিমে পরিণত হয়। তাহলে এটা হবে কিসে না, হাই প্রেসার টেম্পারেচার ভেপারে পরিণত হবে। হাই প্রেসার টেম্পারেচার থাকবে, হাই প্রেসার টেম্পারেচারও হাই থাকবে, টেম্পারেচার হাই থাকবে, বাট কিসে পরিণত হবে, ভেপারে পরিণত। ভেপার কেন, স্টিমে পরিণত হবে, তাই না। বিকজ লিকুইডটা বয়লারে কি হয়, বয়লারে হিট সাপ্লাই করা হয়, যখন হিট সাপ্লাই করা হয় সেটা লিকুইড সবসময় ভেপারে পরিণত হয়ে যায়, ক্লিয়ার। নেক্সট টারবাইন, টারবাইনটাকে আমাদের কি বলা হয়, আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস, তাই না। টারবাইন সবসময় মনে রাখবে, টারবাইন কথা অর্থই হচ্ছে আইসেন্ট্রপিক। টারবাইন আমরা কোথায় পড়বো, 5th সেমিস্টার গিয়ে পড়বো টারবাইন, কিন্তু প্রসেসটার নাম কি ছিল, আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস, এক্সপানশন প্রসেস, ঠিক আছে। আইসেন্ট্রপিক কথার অর্থ কি হচ্ছে, এন্ট্রপি কনস্ট্যান্ট, আর এক্সপানশন মানে হচ্ছে বেড়ে যাচ্ছে, আইসের মানে ভলিউমটা বেড়ে যাচ্ছে, প্রচুর জায়গা পাচ্ছে, তাহলে প্রেসারটা কি হবে, প্রেসারটা কমে যায়। তাহলে যখন এই প্রসেসটা এখান থেকে এখানে ফলো করবে, তাহলে এক্সপানশন, আইসেন্ট্রপি মানে এন্ট্রপি, এন্ট্রপির এখানে কোনো গল্প নেই, বাট এক্সপানশন যেহেতু আছে তাহলে প্রেসারটা কি হবে, প্রেসারটা এক্সপান্ড করে যাচ্ছে, হাই প্রেসার আছে বাট জায়গা বেশি পাচ্ছে, মানে প্রেসারটা এক্সপান্ড করে যাচ্ছে, চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, তাহলে প্রেসার হাই হবে না লো হবে, তো সেখানে সেখানে প্রেসারটা লো হয়ে যাবে, লো প্রেসার, লো প্রেসার ভেপার কিসে পরিণত হচ্ছে, লো প্রেসার ভেপারে পরিণত হচ্ছে, ক্লিয়ার। লো প্রেসার ভেপার, ক্লিয়ার, লো প্রেসার ভেপারে পরিণত হচ্ছে। বাট টেম্পারেচার কোনো পরিবর্তন হচ্ছে না, টেম্পারেচার পরিবর্তন কোথায় হচ্ছে দেখো, এবার লো প্রেসার ভেপার আসছে কোথায়, কন্ডেন্সার, কন্ডেন্সার মানে বাইরে থেকে কি দিতে হচ্ছে, ওয়াটার দিতে হচ্ছে। ওয়াটার যখন, এখানে তো প্রেসারটা কনস্ট্যান্ট, তাহলে এই প্রসেসটার নাম কি হচ্ছে, এটা যেমন প্রেসার কনস্ট্যান্ট, নাম কি ছিল, কনস্ট্যান্ট প্রেসার হিট সাপ্লাই প্রসেস। তাহলে এইখানে প্রসেসটা হিটটা সাপ্লাই না, হিটটা রিজেক্ট করে দিচ্ছে, বাইরে বার করে দিচ্ছে, তাহলে প্রসেসটার নাম কি হবে, কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন প্রসেস, হিট রিজেকশন। কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন প্রসেস, ঠিক আছে। তাহলে বাইরে থেকে যখন ওয়াটারটা দিচ্ছ তার মানে ঠান্ডা হচ্ছে, তাহলে এখানে যে হাই প্রেসার লো প্রেসার হয়ে গেল, টেম্পারেচার তো সেম আছে, সেই টেম্পারেচারটা এখানে কি হবে, কমবে না কমবে না, লো প্রেসার, প্রেসারটা কনস্ট্যান্ট আছে, তাহলে লো প্রেসারটা নিশ্চয় হাই হবে না, লোই হবে, বিকজ প্রেসারটা কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে লো প্রেসার, লো প্রেসারটা লো প্রেসার হয়ে গেল, বাট টেম্পারেচারটা কি হবে, কমে যাবে। কেন টেম্পারেচারটা কমবে, বিকজ টেম্পারেচারটা যখন এখানে প্রবাহিত হলো, এখানে ওয়াটার দিচ্ছ, জিনিসটাকে ঠান্ডা করছো,
তাহলে টেম্পারেচারটা লো টেম্পারেচার হয়ে যাবে, লো প্রেসার লো টেম্পারেচার সেখানে। আচ্ছা, এখানে তো ভেপার ছিল, ভেপারটা যখন ওয়াটারের সংস্পর্শে আসবে তখন কিসে পরিণত হবে? ক্লিয়ার বলো? ওয়াটারের সংস্পর্শে ভেপারটা যখন আসবে তাহলে ওয়াটার প্লাস ভেপারে পরিণত হবে, মানে লিকুইডে পরিণত হবে। তো লো প্রেসার লো টেম্পারেচার কিসে পরিণত হবে? লিকুইডে পরিণত হবে। বিকজ বাইরে থেকে ওয়াটার দিচ্ছ, ভেপারটা ওয়াটার সংস্পর্শে এসে কিসে পরিণত হবে? লিকুইডে পরিণত হবে। সেই লো প্রেসার লো টেম্পারেচার লিকুইডটা ফিট পাম্প, পাম্প কি করছে? প্রেসারটাকে বাড়িয়ে দেয়। আর প্রেসারটাও বাড়াচ্ছে যেখানে, সেখানে টেম্পারেচারটা হালকা পরিমাণে বাড়ছে, টেম্পারেচারটা হালকা, পুরোটা বাড়ছে না, হালকা পরিমাণে বাড়ছে। তাহলে এটা এখানে লিখে দেওয়া লো প্রেসার লিকুইড, এখানে বয়লারে যাচ্ছে, হাই প্রেসার টেম্পারেচার ভেপারে হচ্ছে, বয়লারের টেম্পারেচারটা বাড়ছে, এখানে আবার যাচ্ছে টারবাইন দিয়ে লো প্রেসার ভেপারে পরিণত হচ্ছে, টেম্পারেচারটা কমে যাচ্ছে, সেটা আবার এখানে লো প্রেসারটা যখন যখন পাম্পের থ্রু দিয়ে যাচ্ছে, লো প্রেসারটা কনভার্ট হয়ে যাচ্ছে আবার হাই প্রেসারে। ক্লিয়ার? বোঝা গেছে? এই পুরো প্রসেসটা বোঝা গেছে? ইয়েস স্যার। বাকিরা কার অসুবিধা আছে বলো? জিতের বোঝা গেছে, বিজয়ের বোঝা গেছে, বাকিরা ক্লিয়ার? বাকিদের ওকে, মোটামুটি সবারই বোঝা গেছে তাই তো? ডিএমএ ক্লিয়ার স্যার, ওকে। তাহলে এই প্রসেসটা টারবাইনে উল্টো কি হচ্ছে? টারবাইনে উল্টো হচ্ছে আমাদের পাম্প, আর বয়লারে উল্টো কি হচ্ছে? কন্ডেন্সার। বয়লারে উল্টো মানে হচ্ছে বয়লারে হিট দিচ্ছ, কন্ডেন্সারে হিট নিচ্ছ, বাস। আবার টারবাইন কি হচ্ছে? এক্সপান্ড, টারবাইন ব্লেড ঘুরছে মানে জিনিসটাকে এক্সপান্ড করে দিচ্ছে। আর পাম্প কি করছে? পাম্প সবসময় জিনিসটাকে টেনে পর পাঠিয়ে দিচ্ছে, মানে কম্প্রেশন করছে। তাহলে প্রসেসটার নাম কি ছিল? প্রসেসটার নাম হয়ে গেল আইসেন্ট্রপিক, আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যখন স্যার বলছিলাম কন্ডেন্সার মানে কি কুলিং, ইয়েস অবভিয়াসলি বিজয়, কন্ডেন্সারে আরেক কথার অর্থ হলো কুলার, মানে ঠান্ডা করা। ঠিক আছে, কন্ডেন্সার আরেকটা কথা অর্থ আমি অলরেডি পড়েছি, কন্ডেন্সার আরেকটা কথা অর্থ হলো কুলার। কোথায় পড়েছি বলতো? বেল কোরম্যান সাইকেল র্যাকে পড়েছিলাম না? র্যাকটাকে মনে করো, র্যাকের খাতাটার নাম। কন্ডেন্সারে আরেকটা নাম হচ্ছে কুলার, ঠান্ডা করা। ঠিক আছে, ওকে। এরপর আমরা যেহেতু একটু আগে যখন আমরা কার্নোট সাইকেল ব্যবহার করেছিলাম তখন এটা 1 to 2 ধরেছিলাম, 2 থেকে 3 ধরেছিলাম, 3 থেকে 4 ধরেছিলাম, 4 to 1 করেছিলাম। বাট আমরা এখান থেকে শুরু করবো না, তাহলে প্রসেসটা একই হয়ে যাবে, অনেকটা বুঝতে অসুবিধা হবে। আমরা শুরু করবো এবার এখান থেকে, এটাকে আমি 1 থেকে 2 ধরছি। আবার তুমি এখান থেকেও শুরু করতে পারো, যেটা খুশি করতে পারো, কোনো টিচার এখান থেকেও শুরু করতে পারে। এটা 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, যেমন খুশি তুমি দিতে পারো। বাস ফর্মুলা যেমন সেম, ফর্মুলা যেমন আমরা এই প্রত্যেকটা টপিক ওয়াইজ করি, ঠিক আছে? যেটা না মুখস্থ করে করে দিলাম এরকম করলে হবে না। 1 থেকে 2 হচ্ছে টারবাইন, 2 থেকে 3 হচ্ছে, 2 থেকে 3 হচ্ছে দ্যাট ইজ দা কন্ডেন্সার, এইখানে 3 থেকে 4 হচ্ছে দ্যাট ইজ দা পাম্প, আর 4 থেকে 1 হচ্ছে দ্যাট ইজ দা বয়লার। তাহলে প্রসেস আবার বলছি, তোমরা কি করবে এরকম করে এই প্রসেসটা লিখবে। প্রসেস 1 থেকে 2, প্রসেস 1 থেকে 2 কি হচ্ছে বলো? প্রসেস 1 থেকে 2 দ্যাট ইজ দা টারবাইন, পার্টের নাম টারবাইন লিখবে, প্রসেসের নাম কি? আইসেন্ট্রপিক এক্সপানশন প্রসেস। প্রসেস 2 থেকে 3 দ্যাট ইজ পার্টের নাম কন্ডেন্সার, প্রসেস নেম কি হচ্ছে? কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন প্রসেস। প্রসেস 3 থেকে 4 দ্যাট ইজ দা পাম্প, নাম হচ্ছে আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। প্রসেস 4 থেকে 1 দ্যাট ইজ দা বয়লার, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস। ঠিক আছে, বলো কার অসুবিধা আছে ক্লিয়ার করে বলো, যদি বুঝতে না পারো বলো, এটাই ইম্পর্টেন্ট। চলো একবার হয়ে যাক। অলক, বিজয়, জিৎ, বিকাশ, অনুপ, বিশ্বজিৎ, মণি, বমেশ্বর, ঠিক আছে? পেরেছি স্যার, পেরেছি। আচ্ছা একটা কথা বলো তো, ক্যালকাটা ও পলিটেকনিকে কেউ স্টুডেন্ট আছো এখানে? ক্যালকাটা ও পলিটেকনিক নেই মনে হয় না? ঠিক আছে, না নতুন অ্যাডমিশন হয়েছে, আমি জিজ্ঞেস করছি। ওকে, ঠিক আছে, তাহলে মুছে দিচ্ছি। এটাকে আবার ছোট করে আমরা এটাকে ওয়ার্কিং প্রিন্সিপাল লিখতে হবে, ঠিক আছে?
তাহলে প্রসেস আরেকবার লিখে নিচ্ছি স্যার, পার্টটা যেমন ইচ্ছে লিখতে পারি। হ্যাঁ, পার্টটা তুমি যেমন ইচ্ছে লিখতে পারো, তুমি যেমন লিখবে সেরকম তোমার প্রসেস চলবে, ঠিক আছে? পার্টটা মুখস্থ করে লিখতে হবে না, তুমি 1 থেকে 2 অন্য ধরতে পারো, এটা এইদিকে ধরতে পারো, এইদিকে ধরতে পারো, ঠিক আছে? প্রসেস তোমাকে ফলো করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমরা কি ধরলাম? এখানে ফিট পাম্প ছিল, এখানে বয়লার, এখানে ছিল কন্ডেন্সার, এটা টারবাইন, এখানে ছিল কুলার, এটা ওয়াকিং, এখানে বয়লার, এখানে তোমার কি হচ্ছে টারবাইন, এখানে হচ্ছে কুলার বা কন্ডেন্সার, এটা হচ্ছে ফিট পাম্প, ঠিক আছে? চারটা পার্ট লিখে দিলাম। দ্য নেট অফ দ্য পার্ট ইজ বয়লার, টারবাইন, কন্ডেন্সার, কুলার। হ্যাঁ, এটা কি বললাম? এখান থেকে 1 থেকে 2 ধরলাম, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1, ঠিক আছে? 1 থেকে 2, 1 থেকে 2 দ্যাট ইজ টারবাইন, 2 থেকে 3 দ্যাট ইজ 2 থেকে 3 হচ্ছে দ্যাট ইজ দ্য কন্ডেন্সার, 3 থেকে 4 দ্যাট ইজ দ্য ফিট পাম্প, আর 4 থেকে 1 হচ্ছে বয়লার, ঠিক আছে? এবারে আমরা শুরু যখন করবো না ওয়াকিংটা লিখতে, সেটা আমি বলে দিতাম এখানে, তুমি লিখে নিতে পারতে, কিন্তু আমি লিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি সবসময় কি করি, প্রত্যেকটা ওয়ার্ড লিখে দিই। কখনো কোনো আমরা চ্যাপ্টার কপিতে লেখাই, কোনো কোনো বোর্ডে লেখাই, যেমন এসে আমরা এখান থেকে শুরু করছি পাম্প থেকে। পাম্প প্রথমে কি করছে, জলটাকে কোথায় পাঠাচ্ছে? বয়লারে পাঠাচ্ছে না? তাহলে দিস প্রসেস ইজ স্টার্ট উইথ দ্য ফিট পাম্প, এই প্রসেসটা এখান থেকে স্টার্ট করছে। হ্যাঁ, 1 নম্বর, দিস প্রসেস ইজ স্টার্ট ফ্রম দ্য ফিট পাম্প, ফ্রম দ্য ফিট পাম্প। আমরা কোথা থেকে প্রসেসটা স্টার্ট করছি? ফিট পাম্পের সাহায্যে স্টার্ট করছি। এখান থেকে আমরা ফিট পাম্পের থেকে স্টার্ট করছি। দিস প্রসেস স্টার্ট ফ্রম দা ফিট পাম্প, ঠিক আছে? এই ফিট পাম্প কি করছে? সাপ্লাই করছে দা ওয়াটার, ওয়াটারটা সাপ্লাই করছে কোথায়? বয়লারে। দা ফিট পাম্প, দা ফিট পাম্প সাপ্লাইড the water, ওয়াটারটা কোথায় সাপ্লাই করছে? দা ফিট পাম্প সাপ্লাইড দা ওয়াটার। এখান থেকে কি হচ্ছে? লিকুইডটা, লিকুইড সাপ্লাইড হচ্ছে, আমরা পড়লাম লিকুইড এখানে কিসে পরিণত হবে? ভেপারে পরিণত হবে, যেটা পড়ছিলাম, ঠিক আছে? দা ফিট পাম্প সাপ্লাইড দা ওয়াটার, কোথায় সাপ্লাই করছে? বয়লারে সাপ্লাই করছে। ইন নেসেসারি অ্যামাউন্ট অফ দা বয়লার, ইন নেসেসারি, যতটা দরকার, নেসেসারি অ্যামাউন্ট অফ, the necessary amount to the boiler, amount of water, যতটা ওয়াটার দরকার, কোথায়? টু দ্য বয়লার, যতটা নেসেসারি ততটা পরিমাণ আমাদের ওয়াটার সাপ্লাই করছে বয়লারে। আবার বলছি, ফার্স্ট লাইন দেখো, দিস প্রসেস ইজ স্টার্ট ফ্রম দ্য ফিট পাম্প, এই প্রসেসটা কোথা থেকে স্টার্ট করছি? ফিট পাম্প থেকে স্টার্ট করছে, ক্লিয়ার? দ্য ফিট পাম্প সাপ্লাই দ্য ওয়াটার, ফিট পাম্প কি করছে? লিকুইডটাকে কোথায় পাঠাচ্ছে? এই যে লিকুইড আছে না, এখানে যেটা লিকুইড আছে, সেই লিকুইডটাকে কোথায় পাঠাবে? সেই লিকুইডটাকে বয়লারে পাঠাবে। লিকুইডটাকে পাঠাবে, পাম্প কি করে? পাম্প সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিচ্ছে লিকুইডটাকে। দ্য ফিট পাম্প সাপ্লাই দ্য ওয়াটার, ওয়াটারটা সাপ্লাই করছে কত, কোথায়? বয়লারে। ইফ ইন নেসেসারি অ্যামাউন্ট, ইফ যতটা, ইন নেসেসারি অ্যামাউন্ট অফ দ্য ওয়াটার টু দ্য বয়লার, যতটা তোমার দরকার ততটা পরিমাণ সেটা কিন্তু পাঠাচ্ছে, ঠিক আছে? পয়েন্ট নাম্বার 2, ইন দিস বয়লার, বয়লারে কি হচ্ছে? বয়লারে ওই যে ওয়াটারটা আছে সেটা কিসে পরিণত হবে? ভেপারে পরিণত হবে। যেহেতু হিট সাপ্লাই হচ্ছে বয়লারে, কি হয়? হিট সাপ্লাই হয়। তো ওয়াটারটা অটোমেটিক কিসে পরিণত হবে? ভেপারে পরিণত হবে। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে, ইন দিস বয়লার হিট ইজ সাপ্লাই টু দা বয়লার, এই প্রসেসে ইন দিস বয়লার, এই বয়লারে, এই বয়লার, ইন দিস বয়লার, এই বয়লারের মধ্যে হিটটা সাপ্লাই করা হয়। দ্য হিট ইজ সাপ্লাই টু দা বয়লার, দ্য heat is
সাপ্লাইড, এক মিনিট দেখো তো সব বুঝতে পারছো? ক্লিয়ার? লেখাটা বুঝতে পারছো হাতের লেখা? এবার হাতের লেখা বুঝতে পারছো কিনা দেখো তো, বলো তো, সবাই একবার বলে দাও। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ওকে, তাহলে কি হচ্ছে, ইন দিস বয়লার দ্য হিট ইজ সাপ্লাই, এই বয়লারের মধ্যে হিটটা সাপ্লাই হচ্ছে কেন? যাতে আমরা স্টিম উৎপন্ন করতে পারি, ভেপার উৎপন্ন করছি, তাই না? ওয়াটারটা ভেপারে কনভার্ট হয়, তার জন্যই তো সাপ্লাই হচ্ছে। তো সেটা কি লিখবে না, ফর দ্য জেনারেশন অফ দ্য স্টিম হিট ইজ সাপ্লাই, ফর দ্য জেনারেশন অফ স্টিম, ফর দ্য সাপ্লাইড জেনারেশন, স্টিম জেনারেশন করতে কি জেনারেশন করতে হচ্ছে, স্টিমটাকে জেনারেট করতে হচ্ছে। হ্যাঁ, কোথায়? ফ্রম সাপ্লাই ওয়াটার, ফ্রম সাপ্লাইড ওয়াটার, ওয়াটার সাপ্লাইড এর পর থেকে। আবার বলছি, ইন দিস বয়লার, এই বয়লার কি করছে, হিট ইজ সাপ্লাই, দা হিট ইজ সাপ্লাই, হিটটা বয়লার সাপ্লাই করা হয় কেন না, ফর দা জেনারেশন অফ স্টিম, যাতে ভেপার উৎপন্ন করতে পারে। কোথার থেকে না, ফ্রম সাপ্লাই ওয়াটার থেকে যাতে ভেপার উৎপন্ন করতে পারে, তার জন্য এখানে হিটটা সাপ্লাই করা হচ্ছে। 1 আর 2 ক্লিয়ার? প্রসেস 1 আর 2 ক্লিয়ার? ওকে, 3 নাম্বার, ভেরি গুড। তোমাদের আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়াচ্ছি, কারণ আমি চাই তোমরা কি করো, নিজে শিখো, নিজে লেখো, বই তো ছাড়ো। বই থেকে মুখস্থ করে কতদিন চালাতে পারবে? প্রসেস প্রত্যেকটা মনে রাখলে অটোমেটিক তোমরা ইংলিশ লিখতে পারবে। শুধু ট্রান্সলেশনটা নিজেকে ইংলিশে করতে হবে, আর কিছু না। আমি ওই জন্যই একে একটা লিখে লিখে পড়াচ্ছি, এবং প্রত্যেকটা তোমরা ভালো করে থার্ড সেমিস্টার জানো যে প্রত্যেকটা জিনিস আমি লিখে লিখে পড়াই। কোনো ওই পিডিএফ দিয়ে দিলাম বই থেকে, এরকম চলে না। এরকম করে কিন্তু লিখতে পারবে না, জিনিসটা বুঝে বুঝে লিখতে হবে, তাই না? নেক্সট হচ্ছে, যেখানে এই যে স্টিমটা উৎপন্ন হচ্ছে, ভেপারটা উৎপন্ন হচ্ছে, সেটা কোথায় ট্রান্সফার করা হচ্ছে? স্টিম টারবাইনে গিয়ে কি করা হয়, ট্রান্সফার করে দেয়, তাই না? তাহলে নেক্সট পয়েন্ট লিখবে, when the steam is generated, যেখানে স্টিমটা উৎপন্ন হচ্ছে বা ভেপারটা উৎপন্ন হচ্ছে, when the steam is generated, যেখানে স্টিমটা জেনারেট করা হয় সেখানে কি হচ্ছে, সেটা কোথায় ট্রান্সফার করা হচ্ছে? স্টিম টারবাইনে গিয়ে ট্রান্সফার করা হচ্ছে, তাই তো? ইট ইজ ট্রান্সফারেড টু দ্য স্টিম টারবাইন, ইট ইজ ট্রান্সফারেড, it is transferred to the steam turbine, এটা কোথায় ট্রান্সফার করা হচ্ছে? স্টিম টারবাইন। দেখো স্টিম টারবাইনে গিয়ে ট্রান্সফার করা হচ্ছে, দেখতে পাচ্ছ? এই যে স্টিম ভেপারটা উৎপন্ন হচ্ছে, সেটা কোথায় ট্রান্সফার করা হচ্ছে? স্টিম টারবাইন। টারবাইন কি করবে, টারবাইনতে এরকম ব্লেড থাকে, এরকম এরকম ব্লেড থাকবে, ঘুরতে ক্রমশ ঘুরবে, তাহলে কি হবে, টারবাইন ব্লেডটাকে ঘোরাবে। এই ট্রান্সফারের পরে কি হবে, হাই প্রেসার আছে, তো এখানে প্রেসারটা কত থাকে, হাই থাকে, আমরা পড়েছিলাম হাই। এই হাই প্রেসার টারবাইন ব্লেডে গিয়ে ধাক্কা মারে, তারপরে ব্লেড ঘুরতে শুরু করে। এই ব্লেডটা ঘুরলে কি হয়, জেনারেটর কি করে, ইলেকট্রিসিটিটা প্রডিউস করে, যেটা আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ, ঠিক আছে? তাহলে তাহলে কি করবে, তার ফলে এই যে টারবাইনে গিয়ে ট্রান্সফার হচ্ছে, তাহলে ইট ইজ ট্রান্সফারেড টু দ্য স্টিম টারবাইন, এটা ট্রান্সফার করতে হচ্ছে স্টিম টারবাইন। তার ফলে কি করবে, টারবাইনের ব্লেড রোটেট করতে শুরু করবে। তাহলে দেন টারবাইন স্টার্ট টু রোটেট, and then turbine start to rotate, টারবাইন কি করবে, রোটেট করতে শুরু করবে। টারবাইন সবসময় কি করবে, এর ফলে রোটেট করতে শুরু করবে, এন্ড রোটেট হওয়ার পরে কি হবে, রোটেট করলেই ওয়ার্ক ডানটা প্রডিউস হবে, তার ফলে জেনারেটর কি হবে, ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারবে, এন্ড গিভস দ্য ওয়ার্ক ডান, গিভস দ্য ওয়ার্ক ডান, তার ফলে ওয়ার্ক ডানটা কি হয়, দেয়। রোটেট করছে বলে ওয়ার্ক ডানটা কি হবে, প্রডিউস হবে, মানে ওয়ার্ক ডানটা দিচ্ছে। ক্লিয়ার? 3 নাম্বারটা। চলো 4 নাম্বার, নাম্বার 4,
আফটার দিস স্টিম, এই স্টিমটা রোটেট করে শুরু করলো, বাকি কিছু পরিমাণ স্টিম কি হয় চলে আসে। বললাম না দুটো ব্লেড ঘুরতে ঘুরতে কি হবে মাঝখান দিয়ে কিছু পরিমাণ স্টিম চলে আসবে, যেটাকে ঠান্ডা করবে, ওয়াটার দিয়ে ঠান্ডা করবে, ওয়াটার দিয়ে কি করবে ঠান্ডা করবে। এটা নাম্বার ফোর্থ। নাম্বার ফোর্থে কি লিখবে না, আফটার দিস স্টিম ইজ ট্রান্সফারেড টু দা কন্ডেন্সার, কন্ডেন্সারে গিয়ে ট্রান্সফার হবে, বুঝতে পেরেছো? তাহলে 4 নম্বর পয়েন্ট লিখবে আফটার দিস স্টিম, আফটার দিস স্টিম is transferred to the condenser, কোথায় গিয়ে ট্রান্সফার হচ্ছে, কন্ডেন্সারে গিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সে ট্রান্সফার কোথায় করছে না, স্টিমটা ট্রান্সফার করছে কন্ডেন্সারে, ঠিক আছে, টু দা কন্ডেন্সার, যেটাকে বলা হয় স্টিম কন্ডেন্সারে লিখতে পারো, অনেকে স্টিম কন্ডেন্সারে লেখে, টু দা স্টিম কন্ডেন্সার। আচ্ছা স্টিম কন্ডেন্সার কি করবে না, ওই যে ভেপারটা আছে না, যে ভেপারটা এখানে ভেপারটা আসছে, সেই ভেপারটা ওয়াটারের সাথে মিশে ওয়াটারে পরিণত করবে, মানে ওয়াটার প্লাস ভেপারের একটা মিক্সচার তৈরি হবে, তাই না? তাহলে নেক্সট লাইন লিখবে, এন্ড যেখানে এখানে কি হচ্ছে হোয়ের, যেখানে হোয়ের এখানে কি হয় স্টিম কন্ডেন্সারে কি হয় হিটটা রিজেক্ট হয়ে যায়, হিটটা বেরিয়ে যায়, তাই না? হিট ইজ রিজেক্টেড, এখানে হিটটা রিজেক্ট হয়ে যায়, হোয়ের দ্য হিট ইজ রিজেক্টেড, দ্য হিট ইজ রিজেক্টেড, এখানে কি হয়ে যায় হিটটা রিজেক্ট হয়ে যায়, হিটটা কি হয়ে যায় রিজেক্ট হয়ে যায়, তোমরা ভালো করে দেখতে পাচ্ছ। এন্ড স্টিম ইজ কনভার্টেড ইনটু দা হট ওয়াটার, সেখানে স্টিম বা ভেপারটা কনভার্টেড কি হবে ওয়াটারের সাথে মিশে পর হট ওয়াটারে পরিণত হবে, এন্ড স্টিম ইজ কনভার্টেড ইনটু হট ওয়াটার, স্টিমটা কিসে পরিণত হবে, স্টিমটা কনভার্টেড হবে হট ওয়াটারে, ঠিক আছে। এই হট ওয়াটারটা কি হবে, হট ওয়াটার স্টিমটা পরিণত হবে, এই হট ওয়াটার আস্তে আস্তে ঠান্ডা হয়ে পর কোল্ড ওয়াটারে পরিণত হবে, ঠান্ডা হবে, বা হট ওয়াটার পর্যন্ত লিখবে, স্টিম ইজ কনভার্টেড ইনটু দা হট ওয়াটার, এন্ড তারপর কি করে এটা সাপ্লাই করা হয় ফিড পাম্পে, ঠিক আছে, ফিড পাম্পের সাহায্যে আবার বয়লারে সাপ্লাই করা হয়, ঠিক আছে। তো হুইচ ইজ সাপ্লাই টু দা পাম্প, যেটা আবার পাম্পে গিয়ে সাপ্লাই করা হয়, হুইচ ইজ সাপ্লাইড টু দা পাম্প, এই যে হট ওয়াটার আছে সেটা কি করবে পাম্পে গিয়ে পর ট্রান্সফার করা হয়, আবার পাম্পে গিয়ে ট্রান্সফার করে আবার প্রসেস পাম্পে থেকে শুরু করবে, দা প্রসেস স্টার্ট ফিড পাম্প, ফিড পাম্পে কি হবে ওয়াটারটা এই যে হট ওয়াটার আছে বা লিকুইড আছে সেটা আবার বয়লারে গিয়ে পর পাঠাবে, ঠিক আছে। তাহলে এতদূর পর্যন্ত 4 নাম্বার, তাহলে 1 2, 1টা হচ্ছে পাম্পের, 2 নম্বরটা হচ্ছে বয়লারে, 3 নম্বরটা হচ্ছে টারবাইনে, 4 নম্বরটা হচ্ছে কন্ডেন্সারে, ঠিক আছে। 4টা পয়েন্ট লিখে দেবে পরপর, তারপর লিখলে 5 নম্বর লিখবে দেন সাইকেল ইজ রিপিটেড, এখানে 5 নম্বর এখানে 5 নম্বর পয়েন্ট লিখবে, দেন লিখবে সাইকেল রিপিট এগেন, দেয়ারফর তারপর সাইকেল আবার রিপিট করবে, রিপিট এগেন, আবার সাইকেল পরপর পরপর রিপিট করবে। দেখো কারো কোনো অসুবিধা, ওয়াকি ডায়াগ্রামে কোনো অসুবিধা আছে বলো একবার, চলো চট করে, কোন জায়গাটা বুঝতে পারোনি। নিজস্ব ভাষা ইউজ করো, ঠিক আছে, যদি ভাষা ভালো না লাগে, ল্যাঙ্গুয়েজটা ভালো না লাগে, তাহলে নিজের ল্যাঙ্গুয়েজ বই থেকেও দেখে লিখতে পারো, তো মোস্ট অফ দা স্টুডেন্ট কিন্তু লেখে না, এখান থেকে নোট করায়, ঠিক আছে, পরপর, যেহেতু ভাষাটা ইজি থাকে তো দেখতে সুবিধা হয়, ওকে। বহুত কম স্টুডেন্ট ক্লাস করছে, কি ব্যাপার? অনুপ ক্লিয়ার, অলোক ক্লিয়ার স্যার, ঠিক আছে চলো। নেক্সট নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ভালোভাবে কালকে পড়বে, কারণ ওয়ার্ক ডানের ফর্মুলা ইউজ করবো, ঠিক আছে, ডায়াগ্রাম আঁকবো কালকের জন্য, তারপর আমরা টর্ম ধরবো কিন্তু, হ্যাঁ, থিওরি মেশিনের পর ধরবো। আমরা র্যাক অলরেডি এগিয়ে গেছি, আমরা আজকে কি করলাম মোটামুটি থার্মাল কিছুটা এগিয়ে গেলাম, তারপর র্যাকটা শুরু করবো, টর্মটা শুরু করবো, থিওরি মেশিন, ঠিক আছে। আচ্ছা ইম্পর্টেন্ট কোশ্চেন ভিভিআই, what is the difference between what is the
difference between Carnot cycle and Carnot মানে হচ্ছে Carnot গ্যাস সাইকেল, ঠিক আছে? Carnot মানে ভেপারটা নয়, গ্যাস সাইকেল এন্ড Rankine সাইকেল, Rankine সাইকেল, ঠিক আছে? এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? চলো আমরা পড়ে নিই। একটা Rankine সাইকেল, এটা হচ্ছে Carnot সাইকেল। Carnot মানে হচ্ছে, আবার বলছি, Carnot দ্যাট ইজ গ্যাস, নট ভেপার। Carnot সাইকেল মানে গ্যাস, বিকজ ভেপারটাই আমাদের মডিফিকেশন করে পর Rankine সাইকেলে তৈরি করা হয়। তাহলে আমরা কি পড়বো? দ্যাট ইজ Carnot সাইকেলে আমরা গ্যাস সাইকেল পড়বো আর Rankine সাইকেলের মধ্যে ডিফারেন্স পড়বো, ঠিক আছে? ফার্স্ট অফ অল, ফার্স্ট কোশ্চেন, স্যার Carnot সাইকেলের লিমিটেশনটা কি ইম্পর্টেন্ট আছে? হ্যাঁ, অবশ্যই লিমিটেশন ইম্পর্টেন্ট আছে, সব পড়াবো। ধৈর্য ধরতে হবে, এখনো পর্যন্ত কিন্তু ইউনিট কমপ্লিট হয়নি, ইউনিটটাকে ধৈর্য ধরো, সব পড়াবো, কোনটা কোনটা লিমিটেশন কি দরকার না ইম্পর্টেন্ট সব বলবো, তুমি খালি ধৈর্য ধরো। নতুন স্টুডেন্ট তো, মনে করো থার্মোডাইনামিক্স পুরো কনসেপচুয়াল, থার্মোডাইনামিক্স জানতে গেলে না নিজেকে মাথাটাকে আবার প্রথম থেকে আমি বলেছিলাম ধৈর্য ধরতে হবে, ধীরে ধীরে পড়তে হবে। আলটিমেট 6 মাস পর বুঝতে পারবে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। কলেজের ক্লাসের স্যার বলছিল তাই বললাম, হ্যাঁ বলে তো অবশ্যই বলবে, কেন? ইম্পর্টেন্ট তো, থার্মোডাইনামিক্স লিমিটেশন ইম্পর্টেন্ট, সবারই লিমিটেশন মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, মানে লিমিটেশন মানে হচ্ছে কোথায় তুমি লিমিট করতে পারবে, তার বেশি তুমি যেতে পারবে না। কোথায় তুমি লিমিট করতে, তার বেশি যাওয়াটা তোমার চলবে না, দ্যাট ইজ কল লিমিটেশন, ঠিক আছে? ইম্পর্টেন্ট। ক্লাস শুরু হয়ে গেছে কলেজে? অলোক, অলোক পরামানিক, ক্লাস শুরু হয়ে গেছে? ওকে, হয়ে গেছে, ঠিক আছে। কেমন পড়াশোনা চলছে? টমের ক্লাসগুলো বুঝতে পারছো? টম, টম, তারপর ম্যানুফ্যাকচারিং তো বুঝতে পারবে, ইজি চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা চলো, কার্নোট সাইকেল হচ্ছে, ইট ইজ দ্য থিওরিটিক্যাল সাবজেক্ট, প্রথমেই বলেছিলাম ইট ইজ এ থিওরিটিক্যাল সাবজেক্ট। এটা হচ্ছে থিওরিটিক্যাল সার্কেল। প্রথমেই বলেছিলাম যে আমাদের কার্নোট সাইকেল কিসের জন্য ইউজ করা হয়? স্যার র্যানকেন সাইকেলটা বলছে, আজকে র্যানকেন ডাইরেক্ট র্যানকেনই চলে গেছে তো, ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য থিওরিটিক্যাল সার্কেল, এটা হচ্ছে থিওরিটিক্যাল সার্কেল। আর র্যানকেন সাইকেল কি জিনিস? র্যানকেন সাইকেলটা প্র্যাকটিক্যাল ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে দিস ইজ দ্য ইট ইজ এ প্র্যাকটিক্যাল সাইকেল, ইট ইজ ইউজড ফর প্র্যাকটিক্যাল পারপাস। এটা প্র্যাকটিক্যাল পারপাসে ইউজ করা হয়। ফার্স্ট ক্লিয়ার? সেকেন্ড, ওকে, সেকেন্ড টপিক, সেকেন্ড টপিকে দেখা গেছে যে আমরা ক্যাডনোট গ্যাস, আমি ক্যাডনোট ভেপারে বলছি না, ভেপার মানে হচ্ছে যেটা আমাদের মডিফিকেশন হচ্ছে র্যানকেন সাইকেল। ক্যাডনোট এয়ার সাইকেলে মানে গ্যাস যেটা আছে সেই সাইকেলে তার যে এফিসিয়েন্সিটা, আমরা এফিসিয়েন্সির দিকে এটার অঙ্ক করেছি, এটার অঙ্ক করেছি, র্যানকাই না করলেও আমরা ভেপারের অঙ্ক করেছি। বাট তুমি দুটোরই অঙ্ক ক্ষেত্রে দেখে নেবে, যেখানে প্রথম লেকচার 2 এই অঙ্কগুলো করেছিলাম তার এফিসিয়েন্সি অনেক বেশি হয় এটার চেয়ে, দেখে নেবে তুমি, তার এফিসিয়েন্সি অনেক বেশি, তাহলে এটার এফিসিয়েন্সি বেশি হবে, এটার এফিসিয়েন্সি তুলনামূলক হবে কম হবে, তাহলে ইট হ্যাজ হাইয়েস্ট এফিসিয়েন্সি, এটার আছে ইট হ্যাজ হাইয়েস্ট এফিসিয়েন্সি। এটার কি আছে, এই যে এফিসিয়েন্সিটা হচ্ছে এটা অনেক হাইয়েস্ট হয় বিটুইন দ্য টু টেম্পারেচার ডিফারেন্স, বিটুইন টু টেম্পারেচার ডিফারেন্স, দুটো টেম্পারেচার ডিফারেন্স, বিটুইন এ টেম্পারেচার ডিফারেন্স, দুটো টেম্পারেচারকে ডিফারেন্স করে পর আমরা এটা হাইয়েস্ট এফিসিয়েন্সি পাওয়া যায়, মানে যেটা আমরা গ্যাস সাইকেলে পড়ছি। হ্যাঁ, র্যানকাইন সাইকেল এফিসিয়েন্সিটা হচ্ছে কম, তো র্যানকাইন সাইকেল হ্যাজ লোয়ার এফিসিয়েন্সি দেন কার্নোট সাইকেল। র্যানকাইন সাইকেল হ্যাজ lower efficiency than Carnot cycle.
ফার্স্ট টপিক সেকেন্ড, ফার্স্ট আর সেকেন্ড টপিক ক্লিয়ার? কারো কোনো অসুবিধা থাকলে বলো, একবার ক্লিয়ার মেসেজটা করতে হবে তোমাদেরকে। অলোক, জিৎ চৌধুরী, চিরঞ্জিত, ফার্স্ট আর সেকেন্ড টপিক ক্লিয়ার? বিজয়, বিকাশ, অনুপ, মণি রয়, বামেশ্বর, ক্লিয়ার ফার্স্ট আর সেকেন্ড? চলো ঠিক আছে, তোমরা গুড। 3 নম্বর পয়েন্ট, এখানে যে হিটটা অ্যাড হয় বা রিজেক্ট হয় না, সেটা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসে হয়, তোমরা দেখবে ফার্স্ট ক্লাসে পড়েছো। আর এটা হিট রিজেক্ট আর হিট অ্যাডেড আর হিট রিজেক্টেড কোথায় হচ্ছে? হিট অ্যাডেড হচ্ছে বয়লারে, হিট রিজেক্ট কোথায় হচ্ছে? কন্ডেন্সারে। তাহলে বয়লার আর কন্ডেন্সার দুটোই কিন্তু কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। তাহলে এখানে হিট রিজেক্ট, বয়লার হিট রিজেক্ট এন্ড হিট কি হয়? আমাদের কনস্ট্যান্ট প্রেসারের ক্ষেত্রে হয়। আর এখানে হিট অ্যাডেড এন্ড হিট রিজেক্ট কোথায় হয়? দ্যাট ইজ কনস্ট্যান্ট টেম্পারেচার হয়, ঠিক আছে? তাহলে 3 নম্বর পয়েন্ট, হিট ইজ অ্যাডেড এন্ড রিজেক্টেড, heat is added and rejected at constant temperature। একদম ফার্স্ট ক্লাসটা দেখো, যেখানে আইসোথার্মাল প্রসেস বলা ছিল, আইসোথার্মাল প্রসেস, ঠিক আছে? সেখানে হিটটা রিজেক্ট, অ্যাড এন্ড রিজেক্ট হচ্ছে। বাট এখানে ক্ষেত্রে কি হবে? 4-5টা পয়েন্ট লিখলেই হবে। হিট ইজ অ্যাডেড and rejected at constant pressure process, তাই না? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস তোমরা জানো, এটা হচ্ছে কোথায়? কনস্ট্যান্ট প্রেসার প্রসেস হয়, তোমরা জানো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, ক্লিয়ার? 4 নম্বর, এই কার্নোট সাইকেলের ক্ষেত্রে আমাদের যে ইয়ারটা ব্যবহার করছি, মানে ওয়াকিং ফ্লুইডটা ব্যবহার করছি কার্নোট সাইকেলের ক্ষেত্রে। ওয়াকিং ফ্লুইডে কি ব্যবহার করি আমরা? গ্যাসের, কার্নোট গ্যাসের ক্ষেত্রে ওয়াকিং ফ্লুইড কি? ইয়ার ব্যবহার করি, বাতাস। আর আমরা র্যাঙ্কাইন সাইকেলে যে ওয়াকিং ফ্লুইডটা ব্যবহার করি সেটা কি? দ্যাট ইজ কল্ড স্টিম ভেপার, কালকে বলেছিলাম। সেটাই লিখতে হবে যে কার্নোট সাইকেলে ইউজ এয়ার এট দ্য ওয়াকিং সাবস্টেন্স, ঠিক আছে? কার্নোট সাইকেল ইউজ এয়ার, এখানে ইউজ করা হচ্ছে এয়ারটা, ইউজ এয়ার অ্যাজ দ্য ওয়াকিং সাবস্টেন্স, অ্যাজ এ ওয়াকিং সাবস্টেন্স, ঠিক আছে? আর এখানে হচ্ছে দ্যাট ইজ দা, এখানে র্যাঙ্কাইন সাইকেল কি হবে? র্যাঙ্কাইন সাইকেল ইউজ এয়ার অ্যাজ এ, এখানে এয়ারটা ইউজ করা হয় না, কি ইউজ করা হয়? স্টিম, ইউজ স্টিম অ্যাজ এ ওয়াকিং সাবস্টেন্স। ওকে, নাম্বার 5, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট। বাকি তোমরা পয়েন্ট তোমরা নোট করতে পারবে এক দুটো, ঠিক আছে? এই কার্নোট সাইকেল কোথায় ইউজ করা হয়? দ্যাট ইজ ইউজ করা আমরা হিট ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করি। আর এটা কোথায় ইউজ করি? আমরা স্টিম পাওয়ার প্ল্যান্ট, স্টিম পাওয়ার প্ল্যান্টে র্যাঙ্কাইন সাইকেল ইউজ করা হয়। লিখবে 5 নম্বর পয়েন্ট, দ্যাট ইজ দ্য কার্নোট সাইকেল, কি লিখবে? দ্যাট ইজ দ্য কার্নোট, দ্যাট ইজ দ্য কার্নোট সাইকেল ইজ অ্যান আইডিয়াল সাইকেল, is an ideal cycle for heat engine। হিট ইঞ্জিনের জন্য এটা হচ্ছে আইডিয়াল সাইকেল, আমরা পড়েছিলাম যে হিট ইঞ্জিনের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে? এটা হিট ইঞ্জিন প্রিন্সিপাল অনুযায়ী চলে, কিন্তু এটা মেইনলি কোথায় প্র্যাকটিক্যালি ইউজ করা হয়? দ্যাট ইজ দা স্টিম পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে ইউজ করা হয়, যেটাকে বলা হয় ভেপার পাওয়ার সাইকেল। স্টিম পাওয়ার সাইকেলকে কি বলা হয়? ভেপার পাওয়ার সাইকেল, ঠিক আছে? ইট ইজ দ্য আইডিয়াল সার্কিট, it is an ideal cycle for vapor cycle for তারা 1 মিনিট কালিটা মুছে দিই একটু, for vapor power cycle, for vapor power cycle,
এই ভেপার পাওয়ার সাইকেল মধ্যে কোনটা? দ্যাট ইজ দা এসপিপি, স্টিম পাওয়ার প্ল্যান্ট, যেটা আমরা বলতেছি ভেপার পাওয়ার সাইকেল। ভেপার পাওয়ার সাইকেল আরো পড়বো আমরা পরবর্তীকালে, আমাদের 5th সেমিস্টারের সময় আছে। ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকটা পয়েন্ট? বুঝতে পেরেছো, হ্যাঁ না না? প্রত্যেকটা পয়েন্ট কি বোঝা গেছে? বলো ক্লিয়ার স্যার, ক্লিয়ার। বাকিটা বলো স্যার। একটু স্ক্রিনশট নিয়ে নিও, অবশ্যই স্ক্রিনশট নিতে পারো, নাও। স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অবশ্যই নাও। ভিডিওটা রেকর্ডিং করে স্ক্রিনশট নিতে পারবে। ডান। ঠিক আছে, তাহলে আজকে এতদূর পর্যন্ত পড়ালাম। নেক্সট আমাদের 8টা থেকে একটা ব্যাচ আছে, ঠিক আছে? তোমাদের ব্যাচটাকে এখানে শেষ করলাম। কালকে আবার দেখা হচ্ছে। আমরা পিভি, টিএস, এইচএস ডায়াগ্রাম, বিভিন্ন রকম 3-4টা ডায়াগ্রাম আছে, সেগুলো আলোচনা করি। পিভি প্রেসার আর ভলিউম, টিএস, 1 মিনিট বলে দিই। টিএস টেম্পারেচার এন্ট্রপি ডায়াগ্রাম, এই আমরা এইচ করবো এনথালপি ডায়াগ্রাম দিয়ে, ঠিক আছে? সেটা দিয়ে আমরা এফিসিয়েন্সি প্রুফটা করব। কালকে দেখা হচ্ছে, তারপর নিউমেরিক্যাল করব, ঠিক আছে? চলো, কে আমাকে বলছিলে বলো? স্যার হ্যাঁ, বিকাশ কর্মকার, বলো বলো। স্যার বললাম যে যেটা স্যার ওয়ার্ক ডানের ফর্মুলাটা, স্যার ওয়ার্ক ডানের ফর্মুলা আর একটা স্যার ভেপারের ফর্মুলা ছিল, দুটো দুটো আলাদা আলাদা। স্যার কোনটা ভেপারের একটু বলে দেবেন? ফর্মুলা আলাদা নয়, ফর্মুলা লাস্টে একই হবে। ওয়ার্ক ডান যেটা ভেপারের ক্ষেত্রে, এই ভেপারের যে প্রুফটা হবে, কালকে আমি বলেছিলাম এন্ট্রপি দিয়ে হবে। এন্ট্রপি দিয়ে প্রুফটা আছে, সেটা প্রুফটা হবে এন্ট্রপি দিয়ে, মানে এস দিয়ে যে প্রুফটা আছে। কালকে আমি প্রুফটা করিয়েও দিয়েছিলাম, কালকে একবার প্রুফটা করিয়ে দিয়েছিলাম, এবং পিডিএফ এ দিয়ে প্রুফটা করানো আছে, সেটা এন্ট্রপি দিয়ে হবে, ঠিক আছে? ভেপারে যখন কার্নোট ভেপার সাইকেল বলবে সেটা স্যার এন্ট্রপি দিয়ে বলো। করে যেটা আছে, স্যার এন্ট্রপি দিয়ে যেটা আছে সেটা স্যার কিউ আর ইজ ইকুয়াল টু টি ইনটু ডিএস, স্যার টি3। হ্যাঁ, টি ইন্টু ডিএস। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওইটাই ওইটাই ওটাই। ওইটাই স্যার। ওটা হচ্ছে ভেপার। ওইটাই বলো স্যার বলো। ভেপারের, স্যার ওইটাই ভেপারের। হ্যাঁ, ওটা ভেপারের। হ্যাঁ, ওটাই ভেপারের ফর্মুলা। ওটা ভেপার, ভেপার হচ্ছে তোমার কিন্তু কার্নোট সাইকেল, ভেপার কার্নোট সাইকেল বলেছিলাম। ভেপার গ্যাস সাইকেল যদি বলে ওয়াকডান দিয়ে ফর্মুলাটা করবে, যেটা ওয়াকডান দিয়ে বলেছিলাম, ঠিক আছে? এমআরটি বলেছিলাম না, দুটো ফর্মুলা করেছিলাম লেকচার 1-এ। আর ডায়াগ্রাম কি হবে? পিভি ডায়াগ্রাম ভেপারে গ্যাসের ক্ষেত্রে আর ভেপারের ক্ষেত্রে দুটো কিন্তু পিভি ডায়াগ্রাম আলাদা আছে। টিএস ডায়াগ্রাম দুটোর ক্ষেত্রে সেম আছে, তার জন্য প্রুফটাও সেম হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা স্যার। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ স্যার। স্যার অ্যানাদার প্রসেস আরেকটা করেছিলেন ওয়ার্কডানের ফর্মুলা, P1 V1 log E বেসে V2 বাই V1। ওটাই তো বললাম, ওটাই হচ্ছে ভেপার গ্যাস পাওয়ার সাইকেল যদি বলে, মানে আচ্ছা ভেপারের স্যার। জায়গায় গ্যাস কার্নোট সাইকেল যদি বলে। গ্যাস কার্নোট সাইকেল হলে ওয়ার্কডান ওইটা দিয়ে করবে, ভেপার দিয়ে বললে এন্ট্রপি দিয়ে করবে। ক্লিয়ার? আচ্ছা স্যার। আর হ্যাঁ যদি স্যার। ভেপার আর গ্যাস দুটোই না বলে, তাহলে যে কোনো একটাই করতে পারো, আচ্ছা স্যার। ঠিক আছে? কালকে কালকে হ্যাঁ স্যার। ক্লাসটা দেখবে বুঝিয়ে দিয়েছি। যদি অসুবিধা থাকে আমাকে রাত 9:30-টার পর যখন খুশি ফোন করো। রাত 9:30-টার পর ফোন করবে, যা যা জিজ্ঞেস করবে ফোন করতে পারো। ফোন বিজি থাকতে পারে, আমি ঘুরিয়ে করবো, তোমার চিন্তা নেই। 9টা 9:30 থেকে ব্যাচ করাই তো, 9:30-টার পর আমাকে করবে কল, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ, রাখলাম। গুড নাইট অল অফ ইউ। গুড নাইট। ওকে, গুড নাইট। অল অফ ফোন করবে।